পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সকল শিক্ষার্থী সুস্থ আছো। আজ নবম শ্রেণী গণিত বিষয়ে ক্লাস নিব। ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও ত্রিকোণমিতিক অনুপাতে অঙ্ক করিয়েছিলাম, আজকেও করাবো। এখানে কিছু অঙ্ক আছে সহজ, যেগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, বাকি অঙ্কগুলো আমি করিয়ে দিব। তোমরা 10 নম্বর অঙ্কটা দেখো, প্রমাণ করতে বলছে। 10 বাম পক্ষ সমান tan a √1 মাইনাস sin স্কয়ার a। এটা সমান প্রমাণ করতে বলছে sin a। তো দেখো আমরা এখন কি করব। প্রথম ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করছিলাম। এখানে ত্রিকোণমিতি সবসময় মনে রাখবা, ত্রিকোণমিতিক অনুপাতে প্রত্যেক লাইনেই প্রায় সূত্রের ব্যবহার আছে। এখানে দেখো আমরা জানি 1 মাইনাস সাইন স্কয়ার a, 1 মাইনাস সাইন স্কয়ার a সমান কজ স্কয়ার a, কজ স্কয়ার a। স্কয়ার আর রুট উঠে যাবে, তাহলে থাকে এখানে এই tan a ইন্টু কজ a। tan a সমান আমরা জানি সূত্র, tan a সমান সাইন a বাই কজ a ইন্টু কজ a। এই কজে কাটাকাটি যাবে, থাকে সাইন a। দেখো আমাদের প্রমাণেও চেয়েছে সাইন a সমান ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান এই ডান পক্ষ। প্রমাণিত। খুব সহজ অঙ্ক এটা, আশা করছি তোমরা সবাই বুঝেছো। এরপরে 12 নাম্বার অঙ্কটা দেখো। মাঝে যে অঙ্কগুলো থাকবে এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে, সহজ অঙ্ক। বারো নাম্বার অঙ্কটা দেখো। 12 বাম পক্ষ সমান কোসেক a বাই কোসেক a মাইনাস 1 প্লাস কোসেক a বাই কোসেক a প্লাস 1। একটু খেয়াল করো, এখানে এইটা মাইনাস আর এখানে আছে প্লাস। আমরা লসাগু করবো। এটা কোসেক a মাইনাস 1 ইন্টু কোসেক a প্লাস 1। যেহেতু কমন নাই এই জন্য দুইটার গুণ লসাগু। এইটা কমন গেলে থাকে এইটার সাথে কোসেকে গুণ করলে হবে কোসেক স্কয়ার a প্লাস কোসেক a। এরপরে এইটা কমন যায়, প্লাসটা কমন যায়, থাকে মাইনাসটা। তাহলে মাইনাস কোসেকে মাইনাস 1 দিয়ে এইটাকে গুণ করতে হবে। তাহলে কোসেক স্কয়ার a, এইটা মাইনাস 1-এর সাথে গুণ করলে মাইনাস কোসেক a এই হয়। একটু খেয়াল করো, এই কোসেকে কাটাকাটি যায়, উপরে থাকে তাহলে 2 কোসেক স্কয়ার a।
উপরে থাকছে 2 কোসেক স্কোয়ার এ, আর নিচের এটা সূত্রে ফেললে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে। তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার হয়, কিন্তু 1 স্কোয়ার দেওয়া লাগে না, কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এখন আমরা এটা সূত্র জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটাও একটা সূত্র। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। আমরা ওইটা লিখব 2 কোসেক স্কোয়ার এ বাই এই কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। এখন আমরা কোসেকে এবং কটে আমরা সাইন এবং কজের মাঝে নিয়ে যাব, সাইন এবং কজের মাধ্যমে প্রকাশ করব। তাহলে কি হয় দেখো, এই কোসেক এ সমান 1 বাই সাইন এ, যেহেতু স্কোয়ার আছে 1 বাই সাইন স্কোয়ার এ। কট এ সমান কজ এ বাই সাইন এ, যেহেতু স্কোয়ার আছে কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখন আমরা এটা গুণ দিয়ে উল্টিয়ে দিব, তাহলে হয় 2টা আমরা সামনে নিয়ে আসি, 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার উপরে যাবে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এই সাইন স্কোয়ারে কাটলাম, 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ সমান 2। 1 বাই কজ এ সমান আমরা জানি সূত্র, 1 বাই কজ এ সমান সেক এ, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে সেক স্কোয়ার এ। আমাদের রাইট হ্যান্ড সাইডও 2 সেক স্কোয়ার এ, তাহলে লিখব ডান পক্ষ। এটাও প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা লাস্টের লাইনটা লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। তোমরা অঙ্কগুলো সব উঠায় নিবে এবং বোঝার চেষ্টা করবে। এরপরে একটু দেখো, সব অঙ্কই সহজ যদি সূত্রগুলো জানা থাকে। কিছু অঙ্ক বাদ দিয়ে করব, এগুলো তোমরা বাসায় চেষ্টা করবে। 16 নাম্বার অঙ্কটা দেখো। ষোলো নম্বর অঙ্কটা, মাঝে যে অঙ্কগুলো ওগুলো বাইরে বাসায় করে ফেলবে। বাম পক্ষ সমান tan a, সব একই ধরনের অঙ্ক, tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan a। দেখো এইটার সাথে এইটার একটা মিল আছে, আর এইটার সাথে এইটার মিল আছে। আমরা সরাসরি বিয়োগ করব, তাহলে লসাগু হবে sec a প্লাস 1 ইন্টু tan a। sec a কমন যায়, থাকে tan a গুণ করলে tan স্কোয়ার a মাইনাস tan a কমন যায়, তাহলে sec a প্লাস 1 থাকে, আর sec a মাইনাস 1 সাথে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে sec স্কোয়ার a মাইনাস 1। একটু খেয়াল করো, এটা sec a প্লাস 1 আর এটা sec a মাইনাস 1, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়লে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে, এজন্য sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার হয়। 1 স্কোয়ার দিলাম না, শুধু 1 লিখলাম। এখন দেখো
আমরা নিচে যা আছে সেটাই উঠিয়ে দেব ইন্টু tan a। একটু খেয়াল করো, tan স্কয়ার a, এখন এইটা দেখো একটা সূত্র আসছে, sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a। sec স্কয়ার a মাইনাস 1 সমান tan স্কয়ার a। এই tan স্কয়ার a কাটাকাটি হয়ে যায়, তাহলে উপরে থাকছে 0 আর নিচে থাকছে sec a প্লাস 1 ইন্টু tan a। আমরা জানি যে 0কে যে সংখ্যা দিয়েই ভাগ করা হোক না কেন 0 হবে, তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল 0। আমাদের প্রমাণও করতে বলছে 0 সমান ডান পক্ষ। অতএব লাস্টের লাইনটা লিখব, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এরপর দেখো সবই মিল আছে, অঙ্ক একই নিয়মের প্রায়, তোমরা বাসায় চেষ্টা করবে বেশি বেশি। 19 এবং 20 দুইটা অঙ্ক প্রায় একই রকম, আমি যে কোনো একটা করব। 19 নাম্বার অঙ্কটা দেখো, 19 বাম পক্ষ সমান 1 মাইনাস সাইন a বাই 1 মাইনাস সাইন a বাই 1 প্লাস সাইন a, এই রুট ওভার। এটা সমান প্রমাণ করতে বলছে sec a মাইনাস tan a। একটু খেয়াল করো, এখানে রুট ওভার আছে বাম পক্ষে, কিন্তু ডান পক্ষে কোনো রুট ওভার নাই, তো আমাদের যে কোনোভাবে রুট ওভারটা উঠাতে হবে। আমরা যদি লব এবং হরকে লব দিয়ে গুণ করি, তাই লব এটি স্কোয়ার হয়ে যাবে, ফলে রুট উঠে যাবে, আর এটির সাথে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়বে, তখন আমরা সূত্র প্রয়োগ করে করতে পারবো। দেখো 1 মাইনাস সাইন a, সবসময় লব এবং হরকে লব দিয়ে, এই ধরনের অঙ্ক আসলে লব এবং হরকে লব দিয়ে গুণ করব। 1 মাইনাস সাইন a বাই 1 প্লাস সাইন a ইন্টু 1 মাইনাস সাইন a, এই রুট ওভার। একটু খেয়াল করো, এটা 1 মাইনাস সাইন a, 1 মাইনাস সাইন a, তাহলে 1 মাইনাস সাইন a হোল স্কয়ার, 1 মাইনাস সাইন a হোল স্কয়ার। আমরা রুট ওভারটা আলাদা করে দিব, রুট ওভার লবের উপরে দেব এবং হরে। দেখো এইটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ছে, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। 1 এর পরে স্কয়ার দেওয়া লাগে না, সাইনের পরে দিয়েছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর যেহেতু রুট ওভার আলাদা করে দিচ্ছে, তাহলে এই রুট ওভার। এখন একটু খেয়াল করো, 1 মাইনাস সাইন a হোল স্কয়ার আছে, আবার উপরে রুট আছে, তাহলে স্কয়ার এবং রুট উঠে যাবে, থাকবে উপরে 1 মাইনাস সাইন a, আর নিচেই 1 মাইনাস সাইন স্কয়ার a সমান, এটা একটা সূত্র, 1 মাইনাস সাইন স্কয়ার a সমান কজ স্কয়ার a, এই রুট ওভার। এন্ড কজ স্কয়ার আছে, আবার কজ উপরে রুট ওভার আছে, তাহলে স্কয়ার আর রুট উঠাই দেবো আমরা। দেখো সমান 1 মাইনাস সাইন a বাই, আমরা স্কয়ার এবং রুট উঠিয়ে দেব,
স্কোয়ার এবং রুট, তাহলে থাকে হচ্ছে কজ এ। এখন আমরা দুইটাই আলাদা করে দেব, কজ এ ওয়ানের নিচেই দিব, সাইনের নিচেই দিব। তাহলে কি হয় দেখো, 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। 1 বাই কজ এ সমান, এটা একটা সূত্র, 1 বাই কজ এ সমান সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ সমানও একটা সূত্র, ট্যান এ। সাইন এ বাই কজ এ সমান ট্যান এ। আমাদের রাইট হ্যান্ড সাইড দেখো, সেক এ মাইনাস ট্যান এ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে, সমান এই ডান পক্ষ, এই ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এই প্রমাণিত, প্রমাণিত। 20 নম্বর তোমরা বাসায় করবে, একই নিয়মের অঙ্ক। 21 নম্বর অঙ্কটা দেখো, একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এটাও প্রমাণ করতে বলছে, দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রমাণ করব। 21 দেওয়া আছে, উঠাই নেব। দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ। এটা দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে বলছে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আবারও বলছি, দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান √2 কজ এ। প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। আমরা দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে √2টা আছে সাইনের সাথে, আর আমাদের এখানে আছে কজের সাথে। বা আমরা কজটাকে ওই দিক নিয়ে যাব, এ সমান √2 কজ এ। এটা যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কজ এ। বা সাইন এ ইকুয়াল, এখানে কজ এ কমন যায়, কজ এ কমন নিলে √2 মাইনাস 1 এই কজ এ। আমরা কজ এটা ডান দিকে নিলাম কমন, যেহেতু এটা সংখ্যা সবসময় সামনে থাকে, এই জন্য আমরা সংখ্যাটা সামনে নিয়েছি কমন। তাহলে কজ এ কমন নিলে এখানে √2 থাকছে, আর এখানে 1 থাকছে, 1। এখন একটু খেয়াল করো, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে √2টা সাইনের সাথে আছে, তাহলে আমাদের সাইনের সাথে √2 আনার চেষ্টা করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে যদি এই √2টা যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই, তাহলে অবশ্যই স্কোয়ার করতে হবে। স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। উভয় পক্ষকে যদি আমরা এই √2 প্লাস 1 দিয়ে গুণ করি, তাহলে ওইটার সূত্রে পড়বে এই √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 এই কজ এ। দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে গেছে। বা এটা আমরা গুণ করে দেব, তাহলে √2 সাইন এ প্লাস এই সাইন এ, এই যে √2 সাইনের সাথে চলে আসছে। আর এদিকে একটু দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার এই কজ এ। এটা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্রে ফেলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো, বা √2 সাইন এ প্লাস সাইন এ ইকুয়াল, এখানে √ আর স্কোয়ার উঠে যাবে, থাকবে 2 মাইনাস 1 এই কস এ। এটা বিয়োগ করলে 1 মাইনাস 2 মাইনাস 1 বা √2 সাইন এ প্লাস সাইন এ সমান, এটা বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 এর সাথে কজ এ গুণ করলে কজ এ।
কজ এ। আমাদের চেয়েছে কজ এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। তাহলে এই সাইন এটা এদিক নিয়ে গেলে আমাদের এক সাইড হয়ে যাবে 2 সাইন এ √2 সাইন এ সমান কজ এ মাইনাস, এটা যদি ওই দিক নিয়ে যায় না মাইনাস হয়ে যাবে মাইনাস সাইন এ। এখন সাইড চেঞ্জ করলেই অতএব আমরা লিখতে পারি কজ এ মাইনাস সাইন এ ইকুয়াল √2 সাইন এ। আমাদের যেটা প্রমাণ চাইছে, যেটা প্রমাণ চেয়েছে সেটাই হয়েছে এই প্রমাণিত। এরপর আরো একটা অঙ্ক দেখো, 24 নম্বর অঙ্কটা দেখো। 22-23 বাসায় করে ফেলবে, আশা করছি তোমরা পারবে। 24 দেওয়া আছে cot a ইকুয়াল b/a। আমাদের মান নির্ণয় করতে বলছে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos এর মান বের করতে বলছে। তো এটা করতে গেলে আমরা এখান থেকে আসব, আমরা এটা সাইন এবং cos এর মাধ্যমে প্রকাশ করে নেব। cot a সমান আমরা জানি cos a বাই সাইন a বাই a। আমাদের যেটার মান নির্ণয় করতে বলছে সেটার প্রথমে সাইনে আছে, এজন্য আমরা সাইনকে উপরে রাখার চেষ্টা করব, কারণ এখানে যোজন বিয়োজন আসবে। যেহেতু লব সবসময় সামনে থাকে এজন্য আমরা এটাকে ব্যস্তকরণ করব, করে সাইনকে উপরে নিয়ে যাব, কসকে নিচে নিয়ে আসব। বা এটা ব্যস্তকরণ করলে সাইন এ বাই কজ এ হবে এবং এখানে হবে a বাই বি। আমরা সাইড নোট দিয়ে দেবো ব্যস্তকরণ। বা এখন যেহেতু সাইনের সাথে a আছে আর কজের সাথে b আছে, আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেখানে সাইনের সাথে a কজের সাথে b আছে, এজন্য আমরা উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করব। a বাই b দ্বারা গুণ করব, তাহলে a সাইন এ বাই b কজ এ হবে, আর এদিকে করলে a স্কোয়ার বাই b স্কোয়ার হবে। এবার আমরা যোজন বিয়োজন করব। বা দেখো যোজন বিয়োজন করলে আমরা জানি যোজন বিয়োজন মানে উপরে হবে লবের সাথে হর যোগ এবং নিচে হবে লব থেকে হর বিয়োগ। তাহলে দেখো a সাইন a প্লাস b কজ a বাই a সাইন a মাইনাস b কজ a সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একটু খেয়াল করো, লব 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 হর, লবের সাথে হর যোগ, নিচে হবে লব থেকে হর বিয়োগ। ঠিক একই এদিকেও লবের সাথে হর যোগ, লব থেকে হর বিয়োগ। সবসময় লব সামনে থাকবে, লব উপরে হবে লবের সাথে হর যোগ, নিচে হবে লব থেকে হর বিয়োগ। এটা যোজন বিয়োজন, আমরা সাইড নোট দিয়ে দিই যোজন যোজন বিয়োজন। একটু দেখো যোজন বিয়োজন বিয়োজন যোজন বিয়োজন। এখন দেখো আমাদের যেটা চেয়েছে, যেটার মান বের করতে বলছে, সেটা
মাইনাসটা উপরে আছে, হরটা উপরে আছে আর লবটা নিচে আছে, যেটার মান বের করতে বলছে। এখন আমরা এটাকে ব্যস্তকরণ করে দেব, ব্যস্তকরণ করলেই আমাদের অঙ্ক শেষ হবে। সমান বা এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ সমান, ঠিক আমরা এদিকে ব্যস্তকরণ করলে ওই সাইডও করতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে যাবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আসবে। এখানেও লিখব ব্যস্তকরণ, ব্যস্তকরণ। এই তাহলে দেখো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছিল, এটার মান নির্ণয় করতে বলছে, এটার মান সমান আমাদের এইটাই আসছে। তা আমরা লিখতে পারি অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আনসার। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হবে না, বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে। আল্লাহ হাফেজ।